এভরিওয়ান, আমি আমার লাস্ট ভিডিওতে ইলাস্টিসিটির ব্যাপারে বেসিক কনসেপ্ট তোমাদের দিয়েছিলাম এন্ড আমি বলেছিলাম যে আই এম গোইং টু এক্সপ্লেন ইউ অ্যাবাউট সাম ডিটেইলস অ্যাবাউট ইলাস্টিসিটি ইন মাই নেক্সট ভিডিওস। সো এই ভিডিওতে আমি তোমার ইলাস্টিসিটির ব্যাপারে কিছু ডিটেইলস কনসেপ্ট দেবো। যেমন ফার্স্টলি তোমাদের ইলাস্টিসিটি ব্যাপারে যদি জানতে হয় তো ডেফিনেটলি দুটো টার্মের উপর খুব ভালোভাবে ফোকাস করতে হবে। ওয়ান ইজ স্ট্রেস অ্যান্ড আদার ইজ কল্ড স্ট্রেন। সো হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ স্ট্রেন, মানে এইটার এই দুটোকেই বেসিক করে মানে মাথায় স্ট্রেস নিতে হবে যাতে তুমি ইলাস্টিসিটির কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। ওকে, সো স্ট্রেস বলতে কি বলা হচ্ছে এফ বাই এ। এফ মিন্স এখানে এফ বলতে কি, এফ একটা ডেফিনেটলি ফোর্স, কিন্তু কোন ফোর্স? আমি আমার ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম ডিফর্মেশন ফোর্স। ডিফর্মেশন, কোন একটা বডিকে যদি আমি ডিফর্ম করি তার টেন্ডেন্সি কি হবে? ডিউ টু ইলাস্টিসিটি প্রপার্টি তার টেন্ডেন্সি হবে সে আগের জায়গায় ফিরতে চাইবে, রাইট? এই যে সে আগের জায়গায় ফিরতে চাইছে, এই যে অপোজিট যে ফোর্সটা কাজ করছে তাকে কি বলা হয়? রেস্টোরিং ফোর্স। এই এফটাই হচ্ছে সেই রেস্টোরিং ফোর্স। মানে কোন একটা বডিকে আমি যেই ডিফর্ম বা তার শেপ চেঞ্জ করব, সে কি করবে? একটা ফোর্স তার মধ্যে কাজ করবে সে নিজের জায়গায় আবার ফিরে আসার জন্য। সেই ফোর্সটাই হচ্ছে এখানে এফ। আর এটা হচ্ছে এরিয়া। এরিয়া মিন্স যতটা এরিয়ার উপর আমি ফোর্সটা দেবো, ক্রস সেকশন এরিয়া বলতে পারো, যতটা ক্রস সেকশন এরিয়ার উপর আমি ফোর্সটা দিচ্ছি তার জন্য যে রেস্টোর হচ্ছে বা রেস্টোরিং ফোর্স কাজ করছে তাকেই বলা হচ্ছে এই এরিয়া। তো এফ বাই এ করলে তুমি পেয়ে যাবে স্ট্রেসের ভ্যালু। ওকে, এবার স্ট্রেসেরও কয়েকটা ক্লাসিফিকেশন আছে, যেমন ধরো লংগিটিউডিনাল স্ট্রেস, বাল্ক স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস। লংগিটিউডিনাল স্ট্রেস কাকে বলা হয়? লংগিটিউডিনাল স্ট্রেস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোন একটা ধরো মানে অবজেক্ট, লংগিটিউডিনাল মিন্স লেন্থ ওয়াইজ। তাহলে আমি কোন একটা বডিকে যদি লেন্থ ওয়াইজ এক্সপ্যান্ড করি বা ডিফর্ম করি তখন তার মধ্যে যে স্ট্রেসটা কাজ করবে দ্যাট ইজ কল্ড লংগিটিউডিনাল স্ট্রেস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাল্ক স্ট্রেস। বাল্ক বা ভলিউম স্ট্রেস। ভলিউম মানে বলতে পারো কোন একটা বডিকে যদি আমি পুরো ভলিউমে, মানে পুরো তার ভলিউমটাকেই চেঞ্জ করি। ধরো একটা বেলুন, বেলুন হালকা ফুলে আছে, তাকে আমি আরো এয়ার পুশ করে ওটাকে আরো বেশি অনেকটা ফুলিয়ে নিলাম, তাহলে ব্যাপারটা কি হলো? পুরো ওর ভলিউমটা এক্সপ্যান্ড হয়ে গেল, তার মানে ও ডিফর্ম হলো অ্যাকর্ডিং টু হিজ ওন এন্টায়ার ভলিউম। তখন যে স্ট্রেসটা ইউজ হবে দ্যাট ইজ কল্ড বাল্ক স্ট্রেস। আর শিয়ারিং স্ট্রেস কি? শিয়ারিং স্ট্রেস হচ্ছে কোন একটা বডিকে যদি আমি তার উপরে ট্যানজেনশিয়ালি তার উপরে একটু এরকম ভাবে চেঞ্জ করে দিই, একটা বইকে যদি আমরা এরকম ভাবে পুশ করি তাহলে বইটা হালকা হেলে যায়। তার মানে কোন একটা বডিকে যদি তার উপরে ট্যানজেনশিয়ালি আমি এরকম ভাবে হালকা মিন্স পুশ করি তখন তার মধ্যে যে ডিফর্মেশনটা হয় সেই ডিফর্মেশনটার জন্য চলে আসবে শিয়ারিং স্ট্রেস। ওকে, নাও সেম ওয়েতে দেখো আমি পাশাপাশি লিখে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্ট্রেসেরও যেমন তিনটে পার্ট আছে তেমনি স্ট্রেনেরও তিনটে পার্ট আছে। তো আগে আমাদের বুঝে নিতে হবে স্ট্রেন জিনিসটা কি। স্ট্রেন জিনিসটা কিছুই নয়, কোন একটা বডির মধ্যে যতটা ডিফর্মেশন হচ্ছে সেটাকে আমরা স্ট্রেন বলতে পারি। যেমন আমি তোমায় দেখাচ্ছি, দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। লংগিটিউডিনাল স্ট্রেন মানে কি হতে পারে? ডেফিনেটলি লংগিটিউডিনাল মানে আমরা জানি লেন্থ ওয়াইজ। লেন্থ ওয়াইজ মানে একটা বডিকে ধরো, একটা বডি এরকম আছে, সেই বডিটাকে আমি ধরো স্ট্রেচ করে বডিটা এতটা লম্বা করে দিলাম, সো বডিটার মধ্যে একটা ইনক্রিজ হলো। তো আগে যদি আমি বলি বডিটার ধরো লেন্থ এইটা এল, আর এখন ইনক্রিজ করার পর বডিটা কতটা ইনক্রিজ হয়েছে? ডেল এল। সাপোজ ধরো ডেল এল ওর লেন্থ ইনক্রিজ হয়েছে, তাহলে ওর ডিফর্মেশন কতটা হলো? ডেল এলটা। মানে আগে লেন্থ ছিল এল, ওটাকে আমি স্ট্রেচ করে টানার জন্য এই এতটা পোর্শন আমার লেন্থটা বেড়ে গেছে, রাইট? কতটা বেড়েছে? ডেল এল। তাহলে যতটা লেন্থ বাড়বে সেই যে চেঞ্জ ইন লেন্থ বা ইনক্রিজ ইন লেন্থ বলতে পারো, সেইটা ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থটা করলেই আমি পেয়ে যাবো কি না লংগিটিউডিনাল স্ট্রেন, রাইট? এবার সেম ওয়েতে ভলিউমের ক্ষেত্রেও তাই হতে পারে। ধরো তুমি একটা অবজেক্টের এরকম শেপ ছিল, তাকে তুমি ইনক্রিজ করে তার শেপটা এতটা করে দিলে, তাহলে এই শেপটার জন্য আগে একটা ভলিউম ছিল, সাপোজ এই অরিজিনাল ভলিউমটা ভি। এবার তুমি এটাকে ইনক্রিজ করার জন্য এর ভলিউম কত হলো? ডেল ভি। মানে ডেল ভি পোর্শন ওর ভলিউম ইনক্রিজ হলো, রাইট? আগে ভলিউম ছিল ভি, এখন তুমি ধরো এর ভলিউমটাকে ফোর্স দিয়ে বাড়িয়েছো এক্সটার্নালি। কতটা বাড়িয়েছো? না ডেল ভি বাড়িয়েছো। তাহলে এখন নাও প্রেজেন্ট ভলিউম ইজ দিস। তাহলে তখন তোমার কি হবে? স্ট্রেনটা কি হবে? ডেল ভি বাই ভি। মানে ডেল ভি হচ্ছে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, রাইট? ইজ ইট ক্লিয়ার? আর শিয়ারিং এর ক্ষেত্রে তোমরা তোমরা জানো শিয়ারিং কোন একটা অবজেক্ট, আমি একটু আগেই বলছিলাম শিয়ারিং তোমার স্ট্রেসের ক্ষেত্রে। ধরো এটা একটা বই, এটাকে তুমি এরকম ওপর থেকে এরকম ভাবে স্লাইড করছো, তাহলে বইটা কি হবে? নিচেটা ফিক্স থাকবে আর এই বইটা কিছুটা এরকম হেলে যাবে, রাইট? কিছুটা বইটা হেলে যাবে। সিম্পল কনসেপ্ট। আমি যেটা বইকে তলাটা যদি ফিক্স রেখে দিই, ফিক্স রেখে ওপরটাকে এরকম ভাবে পুশ করি, তাহলে বইটার ওপরের পোর্শনটা হালকা এরকম মানে হেলে যাবে, টিল্ট হয়ে যাবে, রাইট? তো এই যে ডিফর্মেশনটা হচ্ছে এই ডিফর্মেশনটাকে বলা শিয়ারিং। এবার এই ডিফর্মেশনটার ক্ষেত্রে কতটা ডিফর্মেশন হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যদি তুমি মেজার করে রাখো তাহলে তুমি পেয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা যদি তুমি থিটা ভ্যালুটা নাও তাহলে তুমি পেয়ে যাবে
ট্যান হ্যাঁ এক্স্যাক্ট সেই ভ্যালুটা যদি ট্যান ভ্যালুটা তুমি নাও তাহলেই তুমি পেয়ে যাচ্ছ শিয়ারিং স্ট্রেন। তার মানে বেসিক্যালি কতটা ডিফর্মেশন হয়েছে, ধরো এতটা ডিফর্মেশন, ধরো এটা থিটা, যদি এটা থিটা হয় তাহলে এই থিটার যদি ট্যান ভ্যালুটা নাও দ্যাট ইজ কল্ড দ্য শিয়ারিং স্ট্রেন। কারণ এই অবজেক্টটা তো আর কোনো চেঞ্জ আসেনি, জাস্ট ওর বেসটাকে সেম রেখেছে, দেখো তুমি বেসটা সেম আছে, জাস্ট টিল্ট হয়ে গেছে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে টিল্ট হয়ে গেছে। তো সেই অ্যাঙ্গেলটা, এই যে ডিফর্মেশনটা, দিস কাইন্ড অফ ডিফর্মেশন ইজ কল্ড শিয়ারিং ডিফর্মেশন, এন্ড ফ্রম দিস উই ক্যান গেট শিয়ারিং স্ট্রেন। সো হোপফুলি তোমরা স্ট্রেস এন্ড স্ট্রেনের ব্যাপারে কনসেপ্ট তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, অ্যান্ড হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যারা ফিজিক্যাল ক্লাসেস এর জন্য এন্ড অনলাইন ক্লাসেস এর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইউ ক্যান ডিরেক্টলি কল মি। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের ভিডিওসটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে ফার্দার ভিডিওস গুলো তোমাদের ফিডস এর মধ্যে তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।